হচ্ছে বৃষ্টি আসতেছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি সবাই মিলে একটু গোসল করে ছাদে যে। তো এখন ছাদে যাচ্ছি, ছাদে যে বৃষ্টিতে গোসল করবো। সবাই এখন দিদি, আমার ছেলে, মেয়ে, ওয়াইফ, সবাই আসতেছে। আর তেমন বৃষ্টিতে ভিজা হয় না, তাই এখন আসো আসো আসো। এই যে আমার মামনি আসতেছে। কোথায় যাচ্ছ? আমি বাবার সাথে যাই। বাবার সাথে যাও? বলো ছাদে যাচ্ছি গোসল করতে। রাতে যাই, বাবা রাতে যাই। ও তো বলো বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসছে। বৃষ্টিতে গোসল করবো। বলো বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজবে, এক্সাইটেড কাজ করতেছে। তারপরে গাইস ভালোই লাগতেছে, অনেকদিন পর আর কি বের হচ্ছে একটু বৃষ্টিতে ভেজার জন্য। নর্মালি তো ভিজা হয় না। আর ছাদে যা দেখি ছাদে কোনো লোকজন আছে কিনা। এখন লিফটে বন্দি। আর আমার ছেলের অবস্থা দেখেন, এমনি বের হয়ে গেছে। তো চলে আসলাম, আর একটা ফ্লোর বাকি। আমরা দেখে উঠো, লিফটের পরে আবার একতলা হেঁটে উঠতে হয়। তো ছাদে বলা যায় কেউ নাই। এই হচ্ছে গাইস ভিউটা দেখাচ্ছি, আমাদের এলাকার কি অবস্থা দেখতেই পাচ্ছেন। পুরো এলাকা পানি দিয়ে ভরা, তাই বের হইতেছি না। আর এই হচ্ছে পরিবেশ। তো গাইস চলে আসলাম ছাদে গোসলের জন্য, বৃষ্টিতে ভেজার জন্য। এই হচ্ছে অবস্থা। আর বৃষ্টিতে ভিজতে আসলাম, ভালোই লাগতেছে। পরিবেশটা দেখাই আপনাদের, ভালোই লাগতেছে। কিন্তু বৃষ্টির অত প্রেশার নাই বলা যায়। জুতাটা খুলে নিই, পিছলা কিন্তু অনেকটা দেখো। তো গাইস দেখাই আপনাদের কি অবস্থা করে। এই হচ্ছে আমাদের এলাকা, এটা হচ্ছে দৈনা পাটের বাগ। তো এই এলাকার পরিবেশটা দেখেন কি, এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কারণ হচ্ছে বৃষ্টি আসলে এখন জলবদ্ধতা তৈরি হয়। কারণ আগে যেসব এলাকা ছিল নিচা, ওই এলাকা এখন উঁচু হয়ে গেছে, যার ফলে এখন আমাদের সাইডটা নিচে হয়ে গেছে। এখন বৃষ্টি আসলে পানি জমে যায়। আর গোসল করতে আসছি, বৃষ্টিতে ভিজতে আসছি। তো এই হচ্ছে অবস্থা। আর এই আমাদের বাড়ির পাশে যে এখানে একটা সুন্দর বিল্ডিং তৈরি করতেছে। কিছুদিন আগে নাকি শুনছিলাম যে এই বিল্ডিং থেকে 4-5 জন লোক পড়ে গেছে, মানে সাইডে কাজ করতে গিয়ে পড়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আর এই যে একটা গাড়া দেখতে পাচ্ছেন, কোনো একদিন এটাও একটা বিল্ডিং হয়ে পরিণত হবে। আর যেদিকে অবশ্য তাকাচ্ছি সেদিকে বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাই আজকে বাড়ি থেকে বের হইতাছি না। মামুনি এদিকে আসো, আসো তুমি একটু কথা বলো, আসো বলো হ্যালো গাইস। আমি বৃষ্টি কথা বলো। আর কি কি করতে পারো বলো। বলো গাইস, আজকে আমি বৃষ্টিতে ছাদে আসছি গোসল করার জন্য। আর সাথে বৃষ্টিতে আর কি করতেছো? আর সাথে কি নিয়ে আইছো? এটা মুরগির কলিজা নিয়ে আসছে খাওয়ার জন্য। আর বৃষ্টিতে ভিজতেছে। তো গাইস ছাদের চারপাশটা আপনাদের ঘুরে দেখাই, যে আমার এই ছাদে তেমন একটা আমি আসি না। তো আজকে মোবাইল বলে চলো একটু বৃষ্টিতে ভিজতে যাই, তো আসলাম। এই হচ্ছে ছাদের পরিবেশ। এখানে একটা চিরকোঠা আছে যেটা কেউ ব্যবহার করে না। আর এইখানে কিছু গাছপালা আছে, বাড়ির অন্যান্য মেম্বাররা এখানে গাছ লাগাই রাখতে। ভালোই ছাদে একটা গার্ডেন সিস্টেম হলে খুব সুন্দর হয়। খালি সুন্দরভাবে ইয়ে করো, পিস লাগাও না, কারণ এই ছাদটা কিন্তু পিছল। এই হচ্ছে ছাদের পরিবেশ। কিছু গাছপালা লাগানো আছে, যার কারণে একটা ভালো লাগার কাজ করে এখানে। এর আগে আর একটা ছাদে ছিলাম, যে অনেক পরিমাণে গাছ ছিল, ভালো লাগে। তো আমাদের এই ছাদ থেকে আমি আমার এলাকার চারপাশটা আপনাদেরকে দেখাবো একটু। দেখেন যে আমার এই এলাকার কী অবস্থা। বুঝলাম না ওই ছাদে এত রিস্কার মালামাল কেন। তো গাইস আমি দেখাবো আপনাদেরকে যে আমার এই ছাদের আশপাশ থেকে আমার এলাকাটা দেখতে কীরকম। তো এই ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টির প্রেশার খুবই কম, শরীরে ওখানে ভিজে নেই। ভিজলে হয়তো আরও ভালো লাগতো। দেখাচ্ছি আপনার। এই হচ্ছে একটা সাইট, এইখান থেকে ডেভেলপ হচ্ছে অনেক বিল্ডিং। এগুলো এক সময় আমরা যখন ছোটো ছিলাম তখন এই এলাকায় তেমন কিছুই ছিল না। আকাশ ডাকতেছে, ভালোই লাগতেছে। তো কোনো এক সময় এখানে কিছুই ছিল না, শুধু গাড়া ছিল, বলা যায় বড় বড় গাড়া। বুঝতে পারতেছেন তো, গাড়া মানে
ডোবা ছিল। তো এই হচ্ছে অবস্থা, আমি দেখাচ্ছি এলাকার অবস্থা। আর এলাকায় তো জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, বলছিলাম রাকিবের সাথে দেখা করবো, এখন এই এলাকার যে অবস্থা। এই হচ্ছে বাড়ির উপর থেকে দেখতে আশেপাশে ভিউ। আর আমার ছেলের কি অবস্থা দেখাচ্ছি, আমার পাশে আশেপাশে এলাকার অবস্থা। মানে যেদিকে তাকাইবেন ডেভেলপ, শুধু নতুন নতুন বিল্ডিং, নতুন বিল্ডিং, শুধু নতুন বিল্ডিং। আর এইখানে কে, এই তুমি এখানে কি করো? বৃষ্টিতে ভিজতে এসো? তাই পেয়ারা গাছের সামনে কি? খবরদার কোনো কিছুতে হাত দিও না, অন্যের জিনিস। আমার মেয়ে কি করতেছে গাইস, বাকি অংশটা দেখাচ্ছি। এই তুমি চাপো। মামনি তুমি কি করো? তুমি কেন আইছো? তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? হ্যাঁ, তুমি কি বৃষ্টিতে ভিজতেছো? তুমি তো পুরো ভিজে গেছো, তোমার শরীরটা পুরো ভিজে গেছে না? আমি তো এখনো ভিজলাম না, আমার শরীরটা খুব শুকনো এখনো। তুমি কি ছোট না? তুমি কি, আমি তোমার কি লাগি? আমি কি, আমি সাই বাবা? তুমি আমার কি লাগো? আর আমি তোমার কি লাগি? তো গাইস, ও আমার মা লাগে, আমি ওর সাই বাবা লাগি। আর এখানে গাছগুলা দেখেন গাইস, কত সুন্দর লাগতেছে। এই তো এখন একটু বৃষ্টির প্রেশার আসছে। তো গাইস গাছগুলোও দেখতেছি বৃষ্টিতে ভিজে আছে, খুব ভালো লাগতেছে। আর আমার মেয়ে তো এখানে দুষ্টুমি করতেছে। এই পানি খায় না আম্মু। মামনি, এটা নোংরা পানি, এই পানি মুখে দিও না, ঠিক আছে? শুধু বৃষ্টিতে ভিজো। আর আমার ছেলের অবস্থা গাইস, ও তো আছে। আলি কি দুষ্টুমি কম করো, কল ছেড়ো না। আর এখানে যে যার মতন আগে গাছপালা লাগিয়ে রাখছে, এখানে যাদের অ্যাপার্টমেন্ট কিনা তারা এই সুবিধাটা ভোগ করে, এক কথায়। গাইস তো বাকি অংশটা দেখাই। এবার ঢেকনা পাটারবাগ এলাকা, চারিদিকে বিল্ডিং আর জলধারা, জলবদ্ধতা। হেই গাইস, বৃষ্টি আসতেছে, ছাদে উঠবো না তা তো হয় না, তাই চলে আসলাম ছাদে, আপনাদের মাঝে তুলে ধরলাম প্রকৃতির সৌন্দর্য। আসলে খুবই ভালো লাগতেছে, কিছু বলার নেই, তবু আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে খুবই একটা মুহূর্ত, যে মুহূর্তটাকে ধরে না রাখলে হয় না। তো ছাদে তো একা আসি না, ছাদে ছেলে মেয়েকে নিয়ে আসছি। তো আমার মেয়ে আসতেছে, আসলে কি বলবো, এতটা ভালো লাগতেছে মন। আর বৃষ্টিতে ভিজলে এমনিতেও অন্য একটা ভালো লাগে, আনন্দ কাজ করে মনের ভিতরে। তো ওরকম কিছু নিয়ে আসলে ছাদে আসা। প্রথমে তো আমি আসতে চাই নাই, তারপর আমার ওয়াইফ আমাকে জোর করলো যে চলো একটু বৃষ্টিতে ভিজি। তো ছাদে এসে বৃষ্টিতে ভেজা শুরু করলাম, এখন দেখি না ভালোই লাগতেছে, কি আর বলবো, এই অনুভূতি শেয়ার করতেছি। আর এখন আমার মেয়ে আসতেছে, আমার মেয়েকে ডাক দিলাম, ও আসতেছে। আর গাইস একটা কথা হচ্ছে যে ভিডিও তো করতেছি বা ব্লগ করতেছি, আসলে আপনারা সাপোর্ট করেন। আর এমনই আমাকে পাপা দাও, এই তো লক্ষ্মী মেয়ে। যাক, আমার মেয়েটা আসলে ভালো, আমি যা কথা বলি শুনে। গাইস আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই হচ্ছে আমার মামুনিটা আমার কোলে, দেখতেই পাচ্ছেন। আর গাইস হাই বলে দাও, লাইক বলে লাইক দিয়ে দাও, লাইক করেন। যাক গাইস, ভালো হচ্ছে, সুন্দর। গাইস মাঝে মাঝে এরকম ফ্যামিলিকে নিয়ে একটু সময় কাটালে খুবই ভালো লাগে, তাও নিজের বাড়ির ছাদে হলে তো কোনো কথাই নাই। আর গাইস এটাই আসলে বলার, যে আসলে বাচ্চাদের মাঝে মাঝে সময় দিতে হয়, ছেলে মেয়েদের সময় না দিলে হয় না, ওরা অনেক সময় বোরিং ফিল করে। তাই আসলে আজকে অনেকটা বলেই চলে আসলাম বৃষ্টিতে ভেজার জন্য। তো গাইস আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গাইস। আর এখন আমি ক্যামেরাটাকে ফিক্স করে একটু দুষ্টুমি করব, আমার মেয়েটা ক্যামেরার সামনে আসছে। তো গাইস দেখতেই পাচ্ছেন, আমার খুব আনন্দ লাগতেছে। তো গাইস বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার একটু সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন খুবই আনন্দ লাগতেছে গাইস। আর আমার এই ভিডিওর যাত্রা কিন্তু 2013-14 সাল থেকে, আমি কিন্তু মোটামুটি অনেক আগের থেকে ব্লগ তৈরি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আসলে সময়ের কারণে বা বলেন কাজের কারণে বা এডুকেশনের কারণে এরকমভাবে করা হয় নাই। তো এখন থেকে আমি চাইতেছি যে গাইস সপ্তাহে অন্তত একটা ব্লগ আপনাদের মাঝে ছাড়বো, আপলোড করব।
যেটাই বলেন। তো প্লিজ গাইস আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, জানি আমি অনুপ্রেরণা পাই আর নতুন নতুন ব্লগ তৈরি করার চেষ্টা করব, বিভিন্ন জায়গায় যাব। আর আমার ছেলে সন্তান আছে, ওদেরকে নিয়ে ঘুরতে যাব, ওয়াইফকে নিয়ে ঘুরতে যাব। তো এইটাই, আপনারা একটু সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্ট না হলে আমি কিছুই করতে পারবো না গাইস। তো এইটাই আপনাদেরকে বলছি। গাইস ভিডিও ভালো লাগলে লাইক করবেন, লাইক করে আমাকে অনুপ্রেরণা দিবেন। তো গাইস দেখতে থাকুন। তো গাইস আমাদের বলা যায় বৃষ্টিতে ভেজা শেষ, এখন চলে যাচ্ছি, কারণ এখন বৃষ্টিটা থেমে গেছে, তা না হলে আরটু থাকতাম। তো এখন যে পরিমাণে বৃষ্টি আছে এতে আসলে হচ্ছে না। তো এখন আসলে যা ফ্রেশ হই, তারপর দেখি ভিডিওটা কবে আপলোড দিতে পারি। তো আশা করি আপনারা আমার ভিডিওটা পছন্দ করবেন, কারণ বৃষ্টিতে ভেজার মজাটা আসলে সবাই এটা পছন্দ করে। আর আমি নতুন তেমন কিছু করলাম না এটা, বাট আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো দেখেন এখানে সুন্দর একটা কাক দাঁড়াইছে, কাকটা মনে চলে গেল, দেখা যায় এখন তো কাক দেখাই যায় না। আর আমার ছেলে মেয়ে এখনো দুষ্টুমি করতেছে, বলতেছি চলো নেমে যাই, নেমে যাই না, এই চলো এখন দাঁড়িয়ে আছে কেন, চলো এই মেয়ে যাবি, চলো। তুমি এখানে কি করতেছো? এগুলো মানুষ আনছে কাজের জন্য। আল্লাহ, দেখেন গাইস মানে এখনো যাওয়ার জন্য রেডি না, বলতেছি চলো। এখানে কি বালু নিয়ে দুষ্টুমি করতেছে। আম্মু, মামুনি, এই যে দেখো, এই যে চলো চলো চলো, সবাই দেখে ফেলতেছে, চলো। এই আলিফ কি শুরু করছো? তোমার দেখে দেখে আসো, এখানে একটু বের হও। আচ্ছা বল বানাবে, ঠিক আছে চলো চলো। বৃষ্টিতে ভেজার মজা শেষ, চারিদিকে পানি জমাট, ভাবছি বের হবো কি বের হবো না, তারপরও রাকিবের সাথে দেখা করতে হবে। চলো চলো চলে যাই, চলো আসো। এই চলো, ওদের রেখে আমরা চলে যাই, গেট তালা মেরে চলে যাবো, আসো। তো গাইস ওদের তালা মেরে আমরা চলে যাচ্ছি, ভালোভাবে থাকো, থাকো তোমরা থাকো, আমরা চলে যাই, থাকো তাহলে আসো। তো গাইস এ পর্যন্তই, টাটা, খুদা হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গাইস ছাদ থেকে নামতে চাইতেছে না, জোর করে নিয়ে যেতেছে, কি একটা অবস্থা, ছাদ থেকে নামবো, নামতে চায় না, এখন জোর করে আবার বলে এখানে উঠবে, এখন জোর করে নিয়ে যেতেছে, নামতে চাইতেছে না, নামতে চাচ্ছে না, জোর করে নিতেছে। চোখ থাকো, চোখ থাকো, চোখ থাকো, চোখ থাকো, দেখো গাইস জোর করে নিতেছে, দেখে কেমন করতেছে, ওই যে পিছে যা পলাইছে, কোথায়? আয় এদিকে বাবার সাথে কথা বল, আয়।